নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। এর আগে একদিন আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম একটা পনির মোমোর রেসিপি নিয়ে। কিন্তু পনির কিন্তু অনেকেরই মুখে রচে না। সবাই কিন্তু চিকেনটাই খুব পছন্দ করে। তাই আমি ভাবলাম যে চিকেনের ৩ রকমের প্রিপারেশন আপনাদের জন্য নিয়ে আসি। চিকেন স্টিম মোমো, চিকেন প্যান ফ্রাইড মোমো আর হচ্ছে চিকেন ফ্রাইড মোমো। এই ৩ টেই কিন্তু এতটাই সুস্বাদু হয় যে আপনাদের বাইরে থেকে কেনার কিন্তু প্রয়োজন নেই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানালাম। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে আগে মোমোর ডোটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিলাম ২ কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। এবং ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না, খুব একটা টাইটও হবে না। মোটামুটি একটু টাইটের দিকেই থাকবে, কিন্তু নরম কিন্তু একেবারেই হবে না। তাহলে কিন্তু আমাদের শেপ দিতে অসুবিধা হবে। দেখুন এখানে আমার এটা মাখা হয়ে গেছে। আমি দেখুন কতটা টাইট রেখেছি। এটা আমি মিনিট ১০-১৫ জন্য একটু রেস্টে দেব। ততক্ষণে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আমি এখানে চিকেন কিমা নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব ১ টেবিল স্পুন মতো ডার্ক সয়া সস। আপনারা লাইট সয়া সসও দিতে পারেন। তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এর জায়গায় কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট করেই কাটবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা কিন্তু একদমই অপশনাল। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে দিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে এটা করবেন, মেখে নিতে হবে। নুনটা কিন্তু আমি এখন অ্যাড করিনি, কারণ নুনটা কিন্তু আমি লাস্টে অ্যাড করব। নুন যদি আমি এখন দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে এক্ষুনি স্টাফিংটা করতে হবে, নাহলে কিন্তু এটা থেকে জল বেরিয়ে যাবে। এখানে আমার ডোটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি কয়েকটা একটু বড় সাইজের লেচি করে নেব। এখানে দেখুন লেচিটাকে আমি এভাবে লম্বা করে একটা ছুরির সাহায্যে এভাবে পিস করে নিচ্ছি, যাতে আমার সবকটা একই সাইজের হয়। এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে যতটা পাতলা সম্ভব একটু বেলে নিতে হবে। মোমো আহ এই আসলে এই লুচির মতো বেলাটাই কিন্তু একদম আসল। কারণ এটা যতটা পাতলা হবে মোমোটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। দেখুন এইরকমই পাতলা আমি বেশ কয়েকটা বেলে নেব। এখানে আমি স্টাফিংটার মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন মতো তেল আর পরিমাণ মতো নুন। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এবার মোমোটাকে তৈরি করে নিচ্ছি। আমি আগের দিনও আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মোমো বানাতে হয়। আজকেও আমি, যারা দেখেননি আগের দিনের ভিডিওটা, দেখে নিন যে কিভাবে আমি মোমোটা বানাচ্ছি। আপনারা চাইলে যেকোনো শেপই দিতে পারেন। আজকে আমি ২-৩ রকমের শেপ দেখাবো অবশ্যই। আপনারা যখনই বেলে এভাবে রেখে দেবেন, তখন একটু একটু করে ময়দা ছড়িয়ে অবশ্যই রাখবেন। তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এটার আমি একটু অন্যরকম শেপ দিচ্ছি। যদি ঠিকমতো না আটকায় তাহলে সামান্য একটু জল দিয়ে এটাকে চেপে দিলেই কিন্তু এটা ঠিকমতো আটকে যাবে।
এটার শেপটা দেখুন, খুব ইজি। এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে আবারও শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আমি নেক্সট বানালাম। আমি একটু স্লাইড জল দিয়েই দিলাম, অনেক সময় বেলে রাখলে শুকনো হয়ে যায়, সেই জন্য একটুখানি জল দিয়েই এটাকে আটকে দিলাম। এবার দুটো সাইড নিয়ে ঠিক এইভাবে বন্ধ করে দিলাম। খুব ইজিলি কিন্তু এই মোমো শেপটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি যেটার মধ্যে মোমোটা স্টিম করব সেটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম এবং সবকটা এরই মধ্যে সাজিয়ে দেব। এখানে দেখুন আমি সবকটা এখানে সাজিয়ে দিয়েছি এবং সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এর উপর, যাতে এটা ড্রাই না হয়ে যায়। যেহেতু এটা অনেকক্ষণ ধরে করে রাখা ছিল, সেই জন্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু আমার জল গরম হয়ে গেছে, আমি এটা স্টিমে বসিয়ে দিলাম। এখানে আমি আরেকটাও শেপ করে নিচ্ছি। এটা আমি ফ্রাইড মোমোর জন্য করছি। এটাকে একদমই এইরকম ভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। আর এখানে আমি আরেকটাও করে রেখেছি প্যান ফ্রাইড এর জন্য। আমি প্যান ফ্রাইড মোমোর যে শেপটা করেছি সেটা আপনাদের আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, জাস্ট এইভাবে তিনটে দিক একটু চেপে দিলে অনেকটা একটু সিঙ্গারার মতো শেপটা হয়। ফ্রাইড মোমোর শেপটা আমি খুব একটা বেশি দেখালাম না, কেননা ওটা আমি আমার আগের ভিডিওতে খুব ভালো করেই দেখিয়েছি। এখানে আমি আরো একটা একই রকম শেপ দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা কিন্তু রেডি। প্যান ফ্রাইড বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই ব্রাশের সাহায্যে এটাকে একটু গলিয়ে দিলাম। এবার এখানে মোমোগুলো একটা একটা করে ছেড়ে দেব এবং এটা দুটো দিক একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন, এটা হয়ে গেছে একটা দিক। আবার এটাকে আমি একটুখানি ঢেকে দেব, যাতে এটা ভাজাও হয়ে যায়, তারই সাথে এটা অলরেডি সেদ্ধ হতে থাকে। আমার এই দিকটাও কিন্তু বেশ সুন্দর রং ধরতে শুরু করেছে। এখানে এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল এবং এটাকে অন্তত 8 থেকে 10 মিনিট আমি এভাবেই হতে দেব। মিনিট 5 বাদে এটাকে আমি উল্টে দিচ্ছি। এখানে আমার জলটা শুকিয়ে এসছে। এখানে কিন্তু জলটা আমার একদমই শুকিয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে এটা আরেকটু হওয়া বাকি আছে। সেই জন্য আমি এখানে সামান্য একটু জল আরো অ্যাড করব। আবারও কিন্তু এটা ঢেকে আরেকটু স্টিম দিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই কম আঁচে করবেন, গ্যাস বাড়িয়ে কিন্তু এটা করবেন না এবং খুব অল্প অল্প করেই জল দেবেন। একবারে কিন্তু খুব বেশি পরিমাণ জল এখানে দেবেন না। এখানে যতটুকু জল আছে এটা শুকোলেই কিন্তু এটা রেডি। এখানে ফ্রাইড মোমোর জন্য আমি তেল বসিয়ে দিয়েছি এবং এটাকে জাস্ট ফ্রাই করে নিলেই, একটু মিডিয়াম টু লো আঁচেই রাখবেন। এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে।
তবে এখানে আমার তেলটা অনেকটাই কম হয়েছে। আমাকে আরেকটু তেল দিয়ে এটাকে লাল, লাল করে ভেজে নিতে হবে। ওটা আমি তেল এড করে আরেকটু ভাজতে দিয়েছি। ততক্ষণে আমি এখানে যে মোমোর চাটনিটা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম রেসিপিটা, তারই মধ্যে দুটো জিনিস আরো এড করছি। এখানে আমি ১ টেবিল স্পুন মতো সয়া সস নিয়েছি। এটা আমি ডার্ক সয়া নিয়েছি। আর ২ টেবিল স্পুন মতো আমি টমেটো সস ইউজ করলাম এর মধ্যে। এই দুটো এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলে টেস্টটা কিন্তু আরো ভালো আসবে। তাহলে নিন, তৈরি হয়ে গেল আমার মোমো। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা জুসি লাগছে চিকেনটা। তাহলে দেরি না করে ফটাফট রেসিপিটা বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের রেসিপি দুটো অবশ্যই ভালো লাগবে। আপনারা বানান, খান এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরপর মনে হয় না আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকার আছে। নিজেরাই বানিয়ে খেতে পারবেন। আমার রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।